আসসালামু আলাইকুম। আমরা বিশ্বে আলোচিত কয়েকটি বিষয় নিয়ে এখন আলোচনা করব। ইরান ইতিমধ্যে বড় ধরনের একটা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে এমনটি আভাস পাওয়া গেছে ২-১ দিন আগেই। আজকে ইরানের যে আইআরজিসির প্রধান তিনি কর্মীদের এক আলোচনা সভায় তিনি কর্মীদেরকে বড় ধরনের যুদ্ধ এবং দীর্ঘমেয়াদী একটা যুদ্ধের জন্য প্রস্তুত থাকার জন্য আহ্বান জানিয়েছেন। এবং বলেছেন যে, যেকোনো কিছুর মূল্যে হলেও দেশকে রক্ষা করতে হবে এবং তারা যেন সবসময় যুদ্ধের জন্য প্রস্তুত থাকে। আর আমরা আসলে জানি যে গত ১লা অক্টোবরে ইরান একটা ট্রু প্রমিস অপারেশন চালিয়েছিল ইসরায়েলে। সেখানে প্রায় ২০০ টি মিসাইল ইসরায়েলের যে মূল ভূখণ্ড তেল আবিবে নিক্ষেপ করেছে এবং বিভিন্ন জায়গায় লক্ষ্য করে তারা নিক্ষেপ করেছিল। তারপরে কিন্তু ইসরায়েল একটা ছোটখাটো হামলা করেছিল ইরানে। তারপর থেকেই কিন্তু ইরান বারবার বলতেছে যে ইসরায়েলে একটা হামলা করবে। আসলে যদিও না করে থাকে তারপরেও কিন্তু তারা একটা মানে প্রতিক্রিয়া বা তারা একটা এই প্রতিশোধমূলক আক্রমণ করার জন্য অলওয়েজ প্রস্তুত রয়েছে। তার মধ্যে এখন আবার নতুন করে আরেকটা উত্তেজনামূলক বক্তব্য প্রকাশ করেছেন এই যে আইআরজিসির প্রধান। তিনি বলেছেন যে দীর্ঘমেয়াদী একটা যুদ্ধ এবং বড় ধরনের একটা যুদ্ধের জন্য তার যে কর্মীরা রয়েছে, বিশেষ করে যে নিরাপত্তা কর্মীরা রয়েছে তারা যেন অলওয়েজ প্রস্তুত থাকে এবং পাশাপাশি তারা যেন দেশকে রক্ষা করার জন্য নিজেকে উৎসর্গ করে দেয়। আর এমনই একটা খবর ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ইরনাতে প্রকাশিত হয়েছে। এর বাইরে আমরা নতুন করে একটা আ খবর আজকে পেলাম, সেটা হচ্ছে যে এই গাজায় নতুন একটা আতঙ্কে পড়েছে ইসরায়েলি বাহিনীরা। বিশেষ করে প্রতিদিনই কিন্তু গাজায় ইসরায়েল বাহিনী হামলা করে বা একটা সম্মুখ যুদ্ধ করে বা অভিযান চালাচ্ছে। তো তারা গত শনিবার এবং শনিবারে তাদের এই গাজার উত্তর অঞ্চলে কিন্তু এই হামাসের সাথে সম্মুখ যুদ্ধের ফলে তাদের ৩ জন সৈন্য আহত হয় এবং ৩ জন সৈন্য নিহত হয়। আর গতকালকে আবার এই গাজায় এই যে হামাস বা এই যে মানে ইসলামী যে দলগুলো রয়েছে তারা কিন্তু ইসলামপন্থী যে দলগুলো রয়েছে তারা কিন্তু এই মাটির নিচে বিভিন্ন মাইনর বা বিভিন্ন বোমা পুঁতে রেখেছে। আর সেই বোমা এই পুঁতে রাখা বোমার ফাঁদেই ইসরায়েলি বাহিনীরা পড়েছে এবং তার ফলশ্রুতিতে ৪ জন আরো ইসরায়েলি সেনা নিহত হয়েছে। এমনটাই খবর প্রকাশিত করেছে টাইমস অফ ইসরায়েলে। এবং সেটা এখন পর্যন্ত হামাসের পক্ষ থেকে তেমন কোনো বার্তা জানানো হয়নি। তবে ইসরায়েলি যে বাহিনী যে রয়েছে আইডিএফ তাদের পক্ষ থেকে এমন একটা বার্তা জানানো হয়েছে যে তাদের এই ২-৩ দিনে প্রায় ৭ জন সেনা নিহত হয়েছে গাজায়। আর অপরদিকে আরেকটা আ মোটামুটি সুখবরের মতো হলেও অতটা আশানুরূপ না। তবে সেটা কিছুটা হলেও আশা জাগায়, সেটা হচ্ছে যে জাতিসংঘের বিশেষ দূত তিনি পোল্যান্ডকে আহ্বান জানিয়েছেন যে ইসরায়েলের প্রেসিডেন্ট পোল্যান্ডে যাওয়ার কথা রয়েছে। তখন যেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে যেন সেখানে গ্রেপ্তার করা হয়। কারণ আমরা জানি এই যে গাজা যুদ্ধের কারণে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। আর তাই তাই তার এই যে আইসিসি সদস্য রাষ্ট্র যে দেশগুলো রয়েছে সেসব দেশে তিনি ভ্রমণ করতে পারবেন না। আর পোল্যান্ড যেহেতু আইসিসির সদস্য সুতরাং পোল্যান্ডে গেলে তাকে গ্রেপ্তার করার একটা বিধান রয়েছে বা নিয়ম রয়েছে। আর সেই উদ্দেশ্যেই পোল্যান্ডকে এই যে জাতিসংঘের বিশেষ দূত আহ্বান জানিয়েছেন যেন বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেপ্তার করে। আর এতে কিন্তু যদি এ পোল্যান্ডের কর্তৃপক্ষ বা রাষ্ট্রপ্রধান তারা যদি আইসিসি কে সহযোগিতা না করে তাহলে কিন্তু তারা দ্বিচারিতার মুখে পড়বে। কারণ তারা কিছুদিন আগে যখন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মঙ্গোলিয়া গিয়েছিল তখন কিন্তু তারা কিন্তু একটা এই মঙ্গোলিয়ার কিন্তু বিরুদ্ধে কিন্তু একটা নিন্দা জ্ঞাপন করেছিল যে কেন মঙ্গোলিয়া রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে গ্রেপ্তার করতে সহযোগিতা করেনি বা কেন তাকে সেখানে আমন্ত্রণ জানিয়েছিল। তো এখন যদি তারা যদি আবার একই কাজ করে যেমন বেনিয়ামিন নেতানিয়াহুকে আবার একই রকম ভাবে তারাও গ্রেপ্তার করতে সহযোগিতা না করে তাহলে কিন্তু তাদের এই ভূমিকা নিয়ে কিন্তু একটা হাস্যকর হয়ে যাবে। তো দেখা যাক কি হয়। আর এর বাইরে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ যে আরেকটা বিষয় আলোচিত সেটা হচ্ছে যে আমরা কিন্তু এই গত ভিডিওতে বলেছিলাম যে আমেরিকা বা যুক্তরাষ্ট্রের ইতিহাসে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের কোনো প্রেসিডেন্ট যখন শপথ করে
তখন কিন্তু বিদেশি কোনো রাষ্ট্রপ্রধান বা বিদেশি তেমন একটা কূটনীতিক যাতে সেখানে উপস্থিত থাকে নাই। আর আমরা কিন্তু কালকে আরেকটা কথা বলেছি, সেটা হচ্ছে যে সেখানে কিন্তু ইউরোপীয় ইউনিয়নের যিনি প্রধান ভন ডার লিয়ন তাকে কিন্তু আমন্ত্রণ জানানো হয়নি। বিপরীতে দেখা গেছে কি, আমরা বলেছিলাম যে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে কিন্তু ইতিমধ্যে সেখানে মানে আমন্ত্রণ জানানোর জন্য মানে প্রচেষ্টা চালানো হয়েছে এবং তার উপস্থিতি নিশ্চিত করার জন্য তার মানে একটা চেষ্টা চালানো হচ্ছে। পাশাপাশি আজকে আবার দেখলাম একটা গণমাধ্যমে বা যেমন ইন্ডিয়ান টুডে অথবা এনডিটিভির একটা সংবাদের মাধ্যমে মানে প্রতিবেদন উঠে এসেছে যে ভারত সরকারের পক্ষ থেকে এই যে ট্রাম্পের শপথ অনুষ্ঠানে প্রতিনিধিত্ব করবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর রায়। তো এখন এর বাইরেও আমরা আসলে আরেকটা খবরও বলছিলাম, সেটা হচ্ছে যে আহ, ইতিমধ্যেই আসলে আমরা অনেকে জানি যে ট্রাম্প কিন্তু নিজেও ঘোষণা দিয়েছেন যে পুতিনের সাথে একটা বৈঠক করার আয়োজন করা হচ্ছে। আসলে পুতিনকে বললে তো আর সেখানে পুতিন যাবে না, তো আসলে তার সাথে আলাদাভাবে একটা বৈঠক করবে এমনই বার্তা দিয়েছে। ট্রাম্প পারলে আসলে তার বন্ধু যারা তারা সবাইকে ইনভাইট করতে চায়। আর তো আসলে এখন যা বোঝা যাচ্ছে যে ট্রাম্প কিন্তু আসলে বৈদেশিক যে নীতি বা বাইডেনের সাথে কিন্তু ট্রাম্পের পরিকল্পনার অনেক ব্যবধান রয়েছে, সেটা আমরা ইতিমধ্যে কিছু না কিছু আভাস পাচ্ছি। এর বাইরে কিন্তু ট্রাম্প কিন্তু অনেকটাই আক্রমণাত্মক। ইতিমধ্যেই কানাডা, পানামা খাল, পাশাপাশি গ্রিনল্যান্ড তার দখলে নেওয়ার জন্য ইতিমধ্যেই কিন্তু তিনি বিভিন্ন পরিকল্পনা করছে এবং তিনি বক্তব্য প্রকাশ করছে। যদিও তার এই পরিকল্পনাগুলা অতটা মানে সফলতা বা বাস্তবায়ন হবে কিনা আদৌ কেউ জানে না। আর তার বিপরীতে কিন্তু বিভিন্ন রাষ্ট্র তার প্রতি আরো বিরূপ প্রতিক্রিয়া জানিয়েছে। তো দেখি এখন আমাদের পরিস্থিতি কোন দিকে যায় বা বিশ্বের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, ট্রাম্প কি করে বা আহ, কোন দেশে কি পরিস্থিতি হয়। সামনে আমরা আরো এরকম আপডেট খবর নিয়ে আপনাদের সামনে আসবো। সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।